বাংলাদেশের আলোচনার ঊর্ধ্বে একটি বিষয় যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার আম্মা আব্বা মুহতারাম পিতা মাতা কি জান্নাতি না জাহান্নামী, এগুলি বলে সাধারণ মানুষের ঈমান হরণ করবার জন্য বিব্রতকর বক্তব্য ফেসবুক ইউটিউব চ্যানেল সহ সব জায়গায় প্রচার করা হচ্ছে, যার কারণে যারা আলেম নন, সাধারণ জ্ঞানের অধিকারী, আপনারা কোরআন সুন্নাহ সঠিক ইলম বা জানা না থাকার কারণে হয়তো অনেকেই ভুল বক্তব্য শুনে ভুল বুঝে নিজের ঈমান, আকীদা, আমল, আখলাককে নষ্ট করতেছেন। এই জন্য আমি মনে করেছি এই বিষয়টুকু আজকে আমি আপনাদের সামনে শেয়ার করা খুব জরুরি। এই জন্য আমি তেলাওয়াত করেছি ওয়াতাকাল্লুবুকা ফিস সাজিদিন। এই আয়াতের তাফসীর আমি করলে ভুল হবে। যিনি নবীজির পরে তামাম মুসলিম বিশ্বে যিনি রয়ুসুল মুফাসসিরিন হিসেবে খ্যাত, যিনি কোরআনের সবচেয়ে বেশি তাফসীর বুঝেছেন, তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি স্বতন্ত্র একটি কিতাব আছে তাফসীরে ইবনে আব্বাস, যেটা তামাম পৃথিবীর সকল আকীদার সকল মাযহাবের মানুষ এটাকে সশ্রদ্ধ সম্মান করে। আমি এই আয়াতের ওয়াতাকাল্লুবুকা ফিস সাজিদিন এই আয়াতের তাফসীর আমি সকালে আমার ব্যক্তিগত লাইব্রেরিতে পড়েছি তাফসীর ইবনে আব্বাসের মধ্যে। তিনি বলেছেন মা আহলিস সালাত ফির রুকুই ওয়াস সুজুদ ওয়াল কিয়াম ওয়া ইউকালু ফি আসলাবি আবাইকাল আউয়ালিন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তিনি বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে যারা রুকু করেন, যারা সিজদা করেন, যারা কিয়াম করেন, তাদের সেই রুকুগুলো, সিজদাগুলো, কিয়ামগুলো আমি আল্লাহ প্রত্যক্ষ করি। বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেকটা রুকু, আমাদের সিজদা, আমাদের কিয়াম, আমাদের নামাজ সবকিছু আল্লাহ পাক প্রত্যক্ষ করেন। আল্লাহ পাক প্রত্যক্ষদর্শী, আল্লাহ পাক সামিউন বসীর। আল্লাহ পাক যেমন শোনার ক্ষমতা আছে, তেমন আমাদের সমস্ত আমলকে সচক্ষে কুদরতের চোখে দেখার ক্ষমতা মহান আল্লাহ সংরক্ষণ করেন। সুবহানাল্লাহ। একটা তাফসীর গেল। ওয়ায়ুকালু, এমনও বলা যায়, ফি আসলাবি আবাইকাল আউয়ালিন, আপনার পূর্ববর্তী আসলাব যারা, আপনার নসল যারা, বংশ যারা, উপরের যারা আছেন, আমি সকলকে আমাকে সিজদা করতে, আমার প্রতি সিজদারত অবনত হতে আমি প্রত্যক্ষ করেছি। বলুন সুবহানাল্লাহ। এজন্য এই আয়াতে কারিমার ব্যাখ্যার মধ্যে তিনি কি বলেছেন, ফি আসলাবি আবাইকাল আউয়ালিন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনার আবাব আজদাদ পূর্বপুরুষ যারা আছেন তাদেরকে আমি সিজদাবস্থায় সিজদাকারী মুমিন হিসেবে আমি প্রত্যক্ষ করেছি। এই জন্য একটি বিষয় মনে রাখবেন, হযরত ইউনূস পয়গম্বর নাম শুনেছেন। ইউনূস পয়গম্বর মাছের পেটের মধ্যে ছিলেন। যে মাছের পেট তাকে ধারণ করেছেন, তাকে স্থান দিয়েছেন, সে মাছের পেট আমার দেশের বঙ্গোপসাগরের বোয়াল মাছের মতো নয়। সেই মাছের পেটকে আল্লাহ পাক বরকতময় করেছেন, সেই মাছ জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীকে স্থান দেওয়ার কারণে। যদি কোথায় ইউনূস পয়গম্বর, ইউনূস নবী, কোথায় আমার প্রিয় রাসূল রাহমাতুল লিল আলামিন, আকাশ পাতাল বেশ কম। কথা বলেন ঠিক কিনা? যদি একজন সাধারণ আল্লাহর নবীকে স্থান দেওয়ার কারণে ওই মাছ জান্নাতি হয়, ওই মাছ যদি আল্লাহর কাছ থেকে শুভ সংবাদ হয়, বরকতময় হয়, যেই পেটের মধ্যে রাহমাতুল লিল আলামিনকে ধারণ করেছেন, এই পেট জাহান্নামে যাবে কখনো কল্পনাও করা যায় না, বরঞ্চ ওই মা আমিনার পেট মুবারক নিঃসন্দেহে জান্নাতে যাবে। কথা বলুন সুবহানাল্লাহ। এজন্য আরেকটা বিষয় আমি আপনাকে কিছুটা করতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নবুয়ত প্রকাশ হওয়ার আগে ওনার আম্মা আব্বা থেকে শুরু করে মুরিদদের ইন্তেকাল করেছেন। নবীজির নবুয়ত প্রকাশ হওয়ার আগেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে তারা নবীজির উপর কলমা পড়ে ঈমান এনে মুসলিম হওয়ার সৌভাগ্য তারা পান নাই। তারা কি? তারা হলো ফিতরাতের উপর, ইব্রাহিম ইসলামের ফিতরাতের উপর তারা প্রতিষ্ঠিত ছিলেন। যেমন ওয়ারাকা বিন নওফল, যেমন নবীজির দাদা খাওয়াজ আব্দুল মুত্তালিব, ওরা নবীজির নবুয়ত প্রকাশ পর্যন্ত হায়াত পান নাই, এর আগে ইন্তেকাল করেছেন। তারা ইব্রাহিম ইসলামের মিল্লতের উপর অটল অবিচল ছিলেন, হানিফ সম্প্রদায়ের মধ্যে তারা অন্তর্ভুক্ত ছিলেন। তারা তাদের ব্যাপারে সিদ্ধান্ত আমি দেওয়ার মালিক নই, কারণ আল্লাহ পাক সর্বোচ্চ সিদ্ধান্ত দাতা, তিনিই ব্যবস্থাপনা করবেন। আমি
আমি কেন সে জান্নাতীকে জাহান্নামী এটা মাপকাঠি করতে যাব? মাপকাঠি দেওয়ার মতো যোগ্যতা তো আল্লাহ পাক আমাদের নাই। তাদের ব্যাপারে দুনিয়ার কোনো মুফতি ফতোয়া দিলে হবে না, তাদের ব্যাপারে আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়েছেন। কি দিয়েছেন? ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, আমি যে জাতির উপর কোন রাসূল প্রেরণ করি নাই সেই জাতিকে আমি শাস্তি দিব না, আযাব দেব না। যেই সম্প্রদায়ের প্রতি আমি দাওয়াত দেওয়ার জন্য রাসূল পাঠাই নাই সেই সম্প্রদায়কে দোষারোপ করে আমি আযাব দেব না। এটা আমি আল্লাহর শান নয়, আমি আল্লাহর কুদরতের শান নয়। আমি কাউকে দ্বীনের প্রতি আহ্বান করব না, তাকে উল্টো শাস্তি দিব, এটা আল্লাহর শান নয়। যেহেতু নবীজির আব্বা আম্মা ইনারা দাওয়াতের জন্য কোন নবী রাসূল ওদের কাছে পাঠানো হয় নাই, কাজে ওদের শাস্তির ব্যাপারটা ভিন্ন। আল্লাহ পাক ঘোষণা করেছেন, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। যেহেতু আমি তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য রাসূল পাঠাইনি, কাজে আমি তাদেরকে শাস্তি দিব না। তো শাস্তি না দিলে কি দিবেন? আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হলো নাম। নবীজি আব্বার নাম হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। কথা বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ নামটা কি চমৎকার নাম, সুন্দর নাম। সুন্দর না? অনেক ভালো না। পৃথিবীতে এই নাম মুবারকটা এত চমৎকার আকর্ষণীয় একটি নাম। আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه واله وسلم ان حب اسماءكم الى الله عبد الله وعبد الرحمن। বলুন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর হাদিস রওয়ায়াত করেছেন, তিনি বলেছেন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাদ করেছেন, তোমাদের নাম সমূহের মধ্যে ইন্না হাব্বা আসমাইকুম ইলাল্লাহ, তোমাদের নাম সমূহের মধ্যে আল্লাহর নিকট সবচাইতে বেশি প্রিয় নাম আব্দুল্লাহ ও আব্দুর রহমান। আব্দুল্লাহ এবং আব্দুর রহমান হলো খোদার জমিনে নাম সমূহের মধ্যে শ্রেষ্ঠতম নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তাতে সবচেয়ে প্রিয় নাম আব্দুল্লাহ। আল্লাহ পাক এত প্রিয় নাম, এই আব্দুল্লাহকে কখনো জাহান্নামে দিবেন না। বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা? এক আমেনা। আমেনা আমার নবীজির মায়ের নাম। এটা মূল শব্দ কি? আমন, হামজা মিম নুন, আমন, নিরাপদ। আমনাকে আল্লাহ পাক নিরাপদ দান করবেন, কখনো শাস্তি দিবেন না। দুই, তৃতীয়ত যেই পেট মুবারকের মধ্যে প্যারা রাসূল সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ ফরমা ছিলেন, নবীজির নাম মুবারকের বরকতে জাতে মুস্তাফার বরকত পৌঁছায় আল্লাহ পাক তার মুহতারাম আম্মাজানকে কখনো জাহান্নামে দিবেন না। এটা আমাদের যৌক্তিক কথাও আছে, কোরআন হাদিস তো আছেই। এরপরে আরেকটা বিষয় হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার মা আমিনা কি বলছেন, ফালাম্মা ফাসালা মিন্নি মাহু নূরুন আদা আলাহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। মা আমিনা বলছেন, আমার যখন প্রসব বেদনা শুরু হলো, পেয়ারা মুস্তাফা আমার পেট ভর থেকে তিনি তশরীফ আনবেন, তো আমি একটা নূরের টুকরা ফালাম্মা ফাসালা মিন্নি মাহু নূরুন আদা আলাহু মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, আমি দেখলাম একটা নূরের টুকরা আমার পেট মুবারক থেকে আমার সামনে পড়েছে। এই নূরের আলোতে আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখে ফেললাম। সুবহানাল্লাহ। সেই নূর যে পেটের মধ্যে ধারণ করেছে, আল্লাহ পাক সেই শরীর মুবারককে জাহান্নামে দিবেন না। এরপরে মা আমিনা বলছেন, ফাকাশাফাল্লাহু আন বাসরি ফারাইতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা ওয়া রাআইতু সালাসাতা আলামিন মাদরুবাতিন আলামা বিল মাশরিক ওয়া আলামা বিল মাগরিব ওয়া আলামা আলা যহরিল কাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন নবী পৃথিবীতে শুভ আগমন করবেন, মা আমিনা বলছেন, ফাকাশাফাল্লাহু আন বাসরি, আল্লাহ পাক আমার চোখের সকল পর্দা খুলে নিয়েছেন। আমার চোখে কোনো আর পর্দা নাই, তো ফারাইতু, কাজে আমি দেখতে পেলাম মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আমি আমার চোখের সামনে দেখে ফেললাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরো দেখলাম তিনটা পতাকা, একটা হলো কাবার ছাদের উপর, আরেকটা হলো পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা পৃথিবীর পশ্চিম প্রান্তে।
তিনটা পতাকা জিবরাইল ফেরেশতার নেতৃত্বে উড্ডীন করতে আমি আমেনা আমার চোখে দেখেছি। সুবহানাল্লাহ। কোথায়? মক্কার সেই নবী আব্দুল্লাহর ঘরে আমেনা তিনি দেখছেন একটা পতাকা কাবার সামনে, আরেকটা পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেকটা পশ্চিম প্রান্তে। এই যখন খেলা দেখেছেন তার চোখের জ্যোতি আল্লাহ পাক বৃদ্ধি করেছেন, কারণ তার পেট মুবারকের মধ্যে মুস্তাফা অবস্থান করছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর নূরের আলোতে মারেনার চোখের সকল পর্দা আল্লাহ পাক খুলে দিয়েছেন, তিনি সবকিছু দেখেছেন। এত বরকতময় মা, এত বরকতময় মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিরাপদ আবাসস্থল রেখেছেন। জান্নাত ছাড়া জাহান্নামী হওয়ার কোনো কারণ নেই। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, আমাদের আমল প্যারা রাসূল সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুহতরম আম্মাজান আব্বাজান নিঃসন্দেহে তারা জান্নাত যাবেন। আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করবেন। আলহামদুলিল্লাহ বলেন।